আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশি ভালো নাই। বাংলাদেশের খবর দেখলে, বাংলাদেশের কিছু কিছু দুর্ঘটনার কথা শুনলে আমরা প্রবাসীরা ভালো থাকতে পারি না। তো আমাদের অনেক কষ্ট লাগে, কারণ আমরা তো কাছে থেকে দেখতেও পারি না, কিছু করতেও পারি না। তো আলহামদুলিল্লাহ আমার তো 5 বছরের বয়স থেকে মা মারা গেছে। কারণ মা হারাইছি, জানি কত দুঃখ কষ্ট। একজন মা হারানো, বাপ হারানোর যতটা বেদনা, একজন সন্তান হারানো কাছে থাইকে তার থেকে বেশি বেদনা। যারা জাগো সন্তান হারাইছে তারা বুঝতেছে তাগর কত কষ্ট লাগতেছে। ঠিক আছে, তো আমরা তো আর কিছু করতে পারুম না, তার জন্য হয়তো বা একটু দোয়া করতে পারুম। কালকে রাত্রে আমি নামাজ পড়া, সূরা আর রহমান পড়া যে শিশুরা মারা গেছে তাদের জন্য দোয়া করছি। তাদের বাপ মার জানি ধৈর্য দেয়, আল্লাহ জানি সহ্য করার তৌফিক দান করে, তার জন্য দোয়া করছি। আর সবার জন্য দোয়া করছি, সবাই ভালো থাকবেন। কোনো মারামারি গ্যাঞ্জাম এগুলো কেউ করবেন না। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কী করা যাবে? এটা আওয়ামী লীগ, বিএমপি এগুলো তো কয়ে লাভ নাই। এখন যার সন্তান হারাইছে সে বুঝতেছে। হ্যাঁ, এখন নিজেরা মারামারি গণ্ডগোল করলে তো আরও অশান্তি। কীভাবে শান্তি করা যাইব বাংলাদেশের ভিতরে, সবাই এটা চেষ্টা করবেন। অশান্তি কইরা তো আর লাভ নাই। এই যে কয়দিন পর পর একটা গণ্ডগোল একটা দুর্ঘটনা হইতেই আছে, জানি না কী কারণে। আগে আমরা এরকম এত অশান্তি করিনি, এখন কিছুদিন ধরে বেশি অশান্তি হইতেছে বাংলাদেশের ভিতরে। তো আমরা তো প্রবাসী, আমরাও তো দেশের জন্য কিছু করি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। ওকে, সবাই ভালো থাকবেন, সবার বাপ মার যত্ন নেবেন, আর সবাই সাবধানে চলাফেরা করবেন। তারপরও বিপদ তো কারো কাছে বইলা আসে না, কখন কার বিপদ আইসা পড়ে। এরকম একটা ঘটনা হয়ে যাব কেউ কল্পনা করছিল? করে নাই। সবাই তো ভাবছে যে স্কুল ছুটি হইলে ভালোভাবে সুস্থভাবে মার কোলে মা সন্তান যাইব। যে একটা ভিডিও তো দেখলাম, মা সন্তানকে নিতে আইছে, সন্তান ঘরে গেছে, মারে খুঁজে পায় না। এর মতো দুঃখের জীবন আছে পৃথিবীতে? নাই। ওকে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরাও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আমার আব্বুরাও অসুস্থ, আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।